রহিম আসসালামু আলাইকুম। আজকে আমরা 2024 সালের প্রাইমারি স্কুলের তৃতীয় ধাপের যে পরীক্ষা হয়েছে তার গণিত অংশ সমাধান করব। তো আমরা প্রথম ম্যাথটা করতে যাচ্ছি। এখানে একটা ম্যাথ ছিল এরকম, এরপর যদি এরকমটা হয় সমান সমান, এরপরে a⁴ এটার মান বের করতে বলছে। তো এটা দেখেন, আমাদের কিন্তু এখানে মাইনাস পাওয়ার দেওয়া, কিন্তু আমাদের কিন্তু এখানে প্লাসের পাওয়ার দেওয়া। তো এই জন্য আমরা এই ম্যাথটা কি করতে পারি, যে এটাকে আমরা যদি সূচকের নিয়মে ভেঙে ফেলি তাহলে কিন্তু এইভাবে লিখতে পারবো। আর এই জিনিসটা দেখেন যে কোথাও যদি দশমিক থাকে, এই যে দশমিক থাকে তার পরিবর্তে নিচে 1 লিখতে পারি, এবং দশমিকের পর এখানে এক ঘর আছে, সুতরাং একটা 0 আর 2 এভাবে লিখতে পারি। পরবর্তীতে দেখেন আমরা এটাকে যদি বিপরীতকরণ করি তাহলে a³ উপরে চলে যাবে, নিচে আসবে 1 নিচে লেখার প্রয়োজন নাই, আর 10 যাবে উপরে, 2 যাবে নিচে, অর্থাৎ লব এবং হরকে আমরা বিপরীতকরণ করে দিলাম। এরপরে দেখেন আমাদের কিন্তু এখানে a³ এর মান চায় নাই বা এর মান চায় না, আমাদের কিন্তু চাওয়া হয়েছে a⁴ এর মান। তো আমরা এটাও বের করতে পারবো। এটা হচ্ছে ধরেন a³ এখানে লিখলাম সমান সমান, এখানে কত আসবে 5। এখন এটাকে 12 করতে গেলে 4 দিয়ে গুণ করতে হবে পাওয়ারকে, তাই না? তার মানে পুরোটাকে পাওয়ার আমি 4 যদি নেই, এটার পাওয়ার 4 যদি নেই, উভয় পক্ষকে আমি পাওয়ার 4 নিলাম। তো পরবর্তীতে আমরা a⁴ লিখতে পারবো সমান সমান, এখানে কি হবে, এরকম 5 কয়বার লিখতে হবে, 4 বার লিখতে হবে। কিন্তু এখন 5 × 5 = 25, সেই 25কে যদি আমরা 5 দিয়ে গুণ করি হবে 125, তারপরে তার সাথে গুণন 5। তো যদি 100 থাকতো, 100কে 5 দিয়ে গুণ করলে কত পাইতাম আমরা, 500। কিন্তু সেই সাথে 25ও তো আছে, তাই না? 5টা 25ও আছে। তো 5 × 25 = 125, তার মানে 625 হবে এটার অ্যান্সার। আপনারা গুণ করে দেখবেন 625 আসবে। সো এটার অ্যান্সার কিন্তু 625 হওয়ার কথা। 2 নাম্বার ম্যাথটাতে ছিল, এটা একটা সহজ ম্যাথ ছিল, 9 এর সাথে যোগ 9 এর পাওয়ার x যোগ 9 এর পাওয়ার x এর মান কত সেটা বের করতে বলা হয়েছে। দেখেন এই ধরনের ম্যাথগুলোতে আপনি যদি এটাকে ক মনে করেন 9x এর পরিবর্তে ক, তাহলে কি হইতো, তাহলে ক যোগ ক যোগ ক, তাহলে আমরা 3ক লিখতাম না এইভাবে, যদি এটা সমান সমান ক ধরি। আচ্ছা, তারপরে 3 × ক মানে কি, ক মানে হলো এইটা, তার মানে আমরা এইভাবে লিখতে পারি। পরবর্তীতে এটাকে আমরা 3 × 3 উপর স্কয়ার আর সাথে ছিল x এরকম লিখতে পারি, সমান সমান এই 3 পাওয়ার মানে 1 আছে, তাহলে সূচকের নিয়মে একটা 3 নিব আর 1 + 2x লিখব, সমান সমান এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এটাই হবে কিন্তু আমাদের 2 নাম্বার ম্যাথের অ্যান্সার। 3 নাম্বারটা ম্যাথটা ছিল, একটি রম্বসের দুটি কর্ণ দেওয়া ছিল, সেই রম্বসের ক্ষেত্রফল বের করতে হবে। জাস্ট সূত্রটা জানলেই হয়। রম্বসের কর্ণের সূত্র হচ্ছে ½ × d1 d2। d1 d2 কি, তার দুটো কর্ণ, অর্থাৎ এটা প্রথম কর্ণ, এটা দ্বিতীয় কর্ণ। তাহলে এখানে ½ প্রথম কর্ণের মান তারা কত দিছে 8, এবং পরবর্তী কর্ণের মান দিছে 6। তো এটা ক্যালকুলেশন করলে 4 4 6 24, এই 24 কিন্তু অ্যান্সারে চলে আসবে। 4 নম্বর ম্যাথটাই ছিল 0কে 0 দিয়ে ভাগ করলে কি হবে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ম্যাটার। 0 নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু আছে, অনেক কথা বলা যায়, এখানে অনেক বেশি কথা বলবো না। আপনারা হুমায়ুন আহমেদের একটা বই পড়তে পারেন, শূন্য, একটা উপন্যাস, কিন্তু শূন্য নিয়ে অনেক কথা বলছেন। তো যাই হোক, শূন্য দিয়ে অর্থাৎ একটা জায়গায় কোনো ব্যক্তিও নাই, আর তাদের ভিতরে যে ভাগ করে দিবেন ওরকম কিছুও নাই। এমনিতে ধরেন আমরা বলি 15টা আপেল, আর আপেল আছে 15টা মনে করেন, আর মানুষ আছে হচ্ছে 5 জন, তাহলে কিন্তু আমরা ভাগ করে দিতে পারি জিনিসগুলা। এখন আপেল আছে 15টা কিন্তু কোনো মানুষ নাই, তাহলে কিন্তু সেটা ভাগ করা যাবে না, ইম্পসিবল। আপনি ভাগ করে দিতে গেলে তো মানে ভাগ যে নিবে সেরকম তো কেউ থাকতে হবে, অর্থাৎ 0 দিয়ে আমরা সেই কারণে ভাগ করতে পারবো না। আর সেই ক্ষেত্রে আপেলও 0 মানুষও 0, সেটা আপনি কেমনে ভাগ করবেন, কেমনে ভাগ করে দিবেন? আপনার কাছে আপেলও নাই মানুষও নাই, তার মানে সেটা ভাগ আসলে পসিবল না। এটা হলো অনির্ণেয়, মানে আমরা এটা ভাগফল নির্ণয় করতে পারবো না। পরবর্তী 5 নম্বর ম্যাথটা এটা বীজগাণিতিক সমস্যা ছিল।
সেখানে বলা হয়েছিল যে a প্লাস বি সমান সমান 2 হলে ab সমান সমান 1 হলে দুটো গুণফল, তাহলে a আর b এর মান কত সেটা বের করতে বলছে। তো এটা তো বিভিন্ন বীজগাণিতিক ফর্মুলায় করাই যায়, তবে আমি আপনাদেরকে বলবো অপশন টেস্ট করেন। যেন অপশনগুলো দেওয়া ছিল, কত একটা অপশন দেওয়া আছে, কত 1 তারপরে 1, এইভাবে খ গ বিভিন্ন অপশন দেওয়া আছে। অর্থাৎ তারা বলতে চাইছে যে এখানে এর মান 1 আর বি এর মান 1। তো প্রথম যে অপশন সেই অনুসারে ওনারা কি বললো যে এর মান 1 এবং বি এর মানও 1। তো আমরা দেখি দুইটা সমীকরণ 1 ধরলে মেলে কিনা। প্রথম সমীকরণ a প্লাস বি, তার মানে 1 প্লাস 1 সমান সমান কি আসার কথা 2, তার মানে এটা মিলে গেল। আবার এই সমীকরণটা যদি আমরা একটু চেক করি, এর পরিবর্তে আমরা 1 বসাইতে পারবো, বি এর পরিবর্তে 1 বসাইতে পারবো, তারপর গুণন, দুইটা 1 গুণ করলে কি হবে 1 হবে, এখানে 1 আছে। সুতরাং আমি দেখলাম যে কতে যে মানগুলা দেওয়া আছে সেই মান যদি আমি সমীকরণে বসাই মানগুলো মিলে যাচ্ছে, সুতরাং এটা হবে কিন্তু রাইট অ্যান্সার। এছাড়া খতে যে অপশনগুলো দেওয়া ছিল -1 আর 3, আপনি বসিয়ে দেখেন এর মান কত -1 দেওয়া আর বির মান কত, আপনি 3 বসায় দেখেন যে এর মান আর বির মান বসায় দেখেন 2 পান কিনা, আবার a ইন্টু বি বসায় দেখেন 1 পান কিনা, আপনি তো সেটা পাবেন না। তো এই ধরনের অঙ্কগুলো আমরা সূত্র প্রয়োগ না করে, অযথা জটিল না করে, বরং অপশন টেস্টের মাধ্যমে দ্রুত সমাধান করার চেষ্টা করব। 6 নম্বর ম্যাটে ছিল করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডের জন্য শতকরা 10 ভাগ কর্তনের পর তিনি 2700 টাকা পান। আসলে তার বেতন একটু বেশি, কিন্তু সে 2700 টাকা পায় কেন? কারণ তাকে 10% মানে কেটে রাখা হয় তার বেতনের। তো 10% কেটে রাখা হয়, এতে করে সে 2700 টাকা পায়। তার বেতন অ্যাকচুয়ালি কত ছিল? তাহলে আমরা দেখি যে 10 টাকা যে কাটে, 100 টাকায় 10 টাকা কাটে, তার মানে সে এখন পাচ্ছে কত 90 টাকা, কিন্তু তার বেতন অ্যাকচুয়ালি কত 100 টাকা। ধরি যে যদি সে 90 টাকা এখন বর্তমানে পেয়ে থাকে, তাহলে তার অ্যাকচুয়ালি বেতন ছিল কত 100 টাকা, যেহেতু 10 টাকা করে কেটে নেয়। অতএব সে বর্তমানে 1 টাকা করে যদি পেয়ে থাকে, তাহলে অ্যাকচুয়ালি তার বেতন ছিল কিন্তু এরকমটা। আবার বর্তমানে সে পায় কত 2700 টাকা। তো বর্তমানে 2700 টাকা সে পায়, কিন্তু তার অ্যাকচুয়ালি বেতন ছিল কিন্তু এত টাকা, কারণ 10% কেটে নেওয়া হয়েছে। তো আমরা এটা কাটা দিতে পারি, 9 দুগুণে 8, 3 নং 27, 0, তাহলে এটা 3টা 0, এত টাকা কিন্তু অ্যাকচুয়ালি তার ছিল, মানে বেতন ছিল। আর 10% কাটার ফলে সে বর্তমানে 2700 টাকা করে বেতন পাচ্ছে। 7 নম্বর ম্যাথটা একটা সরল মুনাফার ম্যাথ ছিল। সেখানে বলা ছিল যে 6% হার, তার মানে আর এর মান কয় পার্সেন্ট 6%, যেটাকে আমরা 6/100 লিখতে পারি। পার্সেন্ট মানেই নিচে 100। 9 মাসে, এখানে সময়টা তারা দিচ্ছে 9 মাস, কিন্তু আমরা জানি এই ম্যাথগুলাতে মাস না বছরে হিসাব করা হয়। তাহলে এই যে 9 মাস, এটাকে আমরা বছরে পরিণত করব। তাহলে দেখেন 12 মাসে হয় 1 বছর, 12 মাসে কি হয় 1 বছর, অতএব 1 মাসে হবে 1/12, অতএব 9 মাসে হবে কিন্তু 9/12 এত বছর। তাহলে আমরা এটাকে কিন্তু 9/12 এত বছর লিখতে পারি এর মান। আচ্ছা, আমরা এটাকে চাইলে একটু শর্ট করে নিতে পারি। এটা কত হবে, 3 দিয়ে কাটলে 3 × 3, আর এটা হচ্ছে 3 × 4 = 12 এত বছর, এভাবে লিখতে পারি। এরপরে 10,000 টাকা, তার মানে আসলটা এখানে বলা হয়েছে 10,000 টাকা। টাকার উপর সুদ কত? তাহলে আয়ের মান আমরা বের করবো। আয় সমান সমান আমরা জানি PNR। তাহলে পির মান কত 10,000, এন এর মান কত 3/4, তারপর হচ্ছে আর এর মান কত, এটা 6/100। পরবর্তীতে এই 2 কাটলাম আমরা, আর 4 দিয়ে 100 কে কাটলে হবে 25, পরে 3 × 25 = 75, 75 কে 6 দিয়ে আমরা এটা কাটাকাটি না করি। এটা কাটাকাটি করে অযথাই যে এখানে জটিলতা তৈরি হয়েছে। দেখেন এটা কাটাকাটি না করলে কিন্তু সমাধানটা সহজ হইতো, যেখানে প্র্যাকটিস করলে আসলে অনেক কিছু বোঝা যায়। যেমন এটা এই যে দেখেন, এই যে এখানে 10,000, এন এর মান যদি আমরা 9/12 ব্যবহার করি, তাহলে ক্যালকুলেশনটা তুলনামূলকভাবে সহজ হবে। এই যে 2 0 কাটলাম, এখানে দেখেন এই যে 6 দুগুণা 12, আবার 2 দিয়ে এটাকে কাটলে হলো 50, তাহলে 5 নং কত 45 আর একটা 0, এটার অ্যান্সার হবে 450। 8 নম্বরে একটা ম্যাথ ছিল,
যে একটি সংখ্যা 560 থেকে যত বড় তত ছোট, এই যে যত বড় তত ছোট ম্যাথগুলাই আপনি শুধু গড় বের করবেন। কি বের করবেন? গড় বের করবেন। ঝামেলা শেষ। এখন গড় বের করতে গেলে সংখ্যা দুটো কি করতে হবে? সংখ্যা দুটো যোগ করতে হবে এবং 2 দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে কিন্তু আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তো দুটো যদি যোগ করি 0 0 0ই হবে। আর এখানে তাহলে 6 পাবো আমরা, এটা যোগ করলে। আর 5 আর 8 এর যোগ করলে কত হবে? 13 হবে। এবং 2 দিয়ে যদি আমরা ভাগ করি, 6 দুগুণা কত? 12। তাহলে 1 থাকলো, 1 থাকলে 16, তাহলে 8 দুগুণা 16 আর একটা 0। তাহলে এই 680 কিন্তু সংখ্যাটি হওয়া উচিত। 9 নম্বর ম্যাথে বলছিল একটি বৃত্তের ব্যাস 20% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? 20% বাড়ানো মানে কি? যে ব্যাস যদি আগে যদি 100 থাকে, এখন কিন্তু সেটা নতুন ব্যাস হবে 120। এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 50। এখানে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ 60। আমরা জানি ব্যাসের অর্ধেক তার ব্যাসার্ধ। এখন এখানে ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার মানে কি? 50 এর উপর স্কয়ার। 5 এর উপর স্কয়ার করলে কি হবে? 25 আর 2টা 0। আর এখানে 6 এর উপর স্কয়ার করলে হবে 36 আর 2টা 0, এত পাই। অর্থাৎ আমি এটা যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ এত, এটা যদি ব্যাস হয় ব্যাসার্ধ এত, তাহলে আমরা ক্ষেত্রফল পাবো। এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল, বৃদ্ধি পাওয়ার পরের ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল বাড়লো কত? তাহলে 36 পাই থেকে আমরা যদি 2500 পাই বাদ দেই, তাহলে কিন্তু ক্ষেত্রফল কতটুকু বাড়লো সেটা বের করতে পারবো। তাহলে বাড়লো কতটুকু? 25, 5 আর এখানে কত? 6। তার মানে 1100 পাই কিন্তু ক্ষেত্রফল বেড়ে গেল পূর্বের চাইতে। আচ্ছা, এখন শতকরা বের করতে বলছে আমাদের। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ছিল কত? আমাদের কিন্তু ছিল ক্ষেত্রফল এত, তাই না? 2500 পাই এটা ছিল আমাদের ক্ষেত্রফল, সেখান থেকে বৃদ্ধি পাইছে পায় এতটুকু হয়েছে। কতটুকু বৃদ্ধি পাইছে? এতটুকু বৃদ্ধি পাইছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখেন যে 2500 পাই থেকে এত থেকে বৃদ্ধি পেয়ে, এত থেকে বৃদ্ধি পেয়েছে কত? এত পাই। অতএব 1 থেকে বৃদ্ধি পাবে এত পাই। অতএব শতকরা মানে কি? 100তে, 100তে বৃদ্ধি পাবে, এর সাথে কি 100 গুণন হবে। তাহলে এটা কাটা দিলাম, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা দিলাম। না, এই 2 শূন্য এই 2 শূন্য কাটা দিব না, কাটাকাটি সহজের জন্য আমরা দেখেন এই যে এই 2 শূন্য এই 2 শূন্য কাটা দিই। আর এই যে 25 দিয়ে 100 কাটা গেলে 4 25 সঙ্গে 100, সুতরাং এইখানে কিন্তু 44 হয়ে গেল। তাহলে 44% কিন্তু বৃদ্ধি পাইছে নতুন যে কি বলবো যে নতুন যে বৃত্তের ক্ষেত্রফল আমরা পাইছি। 10 নম্বরে ম্যাথে বলছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 এবং 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। এটা আপনার ম্যাথমেটিক্যালি করার দরকার নাই। কোন সংখ্যাটা ভাগ করলে, কোন সংখ্যা দ্বারা 27কে ভাগ করবেন, 40কে 65কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 3, 4, 5 থাকবে। তাহলে এটা অপশন টেস্ট করেন। যেমন আমাদের কতে অপশন আসলে কত? 12। তাহলে 12 দিয়ে আমরা 27কে ভাগ করে দেখি ভাগশেষ কত থাকে। তাহলে 12 দুগুণা কত? 24। তাহলে বাকি থাকলে কত? 3। এই যে দেখেন যে প্রথমে বলছে যে ভাগশেষ কত থাকবে? 3। প্রথমেই বলছে ভাগশেষ থাকবে 3। ওকে, আমরা এইদিকে হয়েছে, এটা হইল। আবার 12 দিয়ে আমরা যদি 40কে ভাগ করি, সেক্ষেত্রে ভাগশেষ থাকার কথা কত? 4। তাহলে দেখি 3 12 কত? 36। তাহলে দেখেন এই যে এই ক্ষেত্রে কিন্তু আমরা 4 পেলাম অবশিষ্ট। আবার আমরা যদি 12কে রাইট অ্যান্সার হিসেবে ধরি, 12 দিয়ে আমরা যদি কত? 65কে ভাগ করি, এই 65কে ভাগ করলে ভাগশেষ 5 আসার কথা। দেখে আসে কিনা? 4 12 60, তাই না? তাহলে বাকি থাকে কত? 5। তাহলে কি দেখেন এইবারও কিন্তু আমাদের মিলে গেল। সুতরাং রাইট অ্যান্সার কিন্তু এটাই হবে। 11 নম্বর ম্যাথে বলছে যে একটি গাড়ির চাকা যদি মিনিটে 90 বার ঘুরে, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? আচ্ছা, 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে সেটা না বের করে আমরা 1 সেকেন্ডে কত বার ঘুরবে সেটা বের করব। কারণ কি 1 সেকেন্ডে কতবার ঘুরবে এটা কেন বের করব? কারণ দেখেন যে এখানে একটা জিনিস আমাদের আগে থেকে জানতে হবে। একটা চাকা যখন একবার ঘুরে, যেমন এইভাবে ঘুরতেছে, একবার করে যদি এইভাবে ঘুরে ওঠে, তাহলে সে আসলে কেন্দ্রে এইটুকু ঘুরলে 90 ডিগ্রি, এইটুকু ঘুরলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, আবার এই বিন্দুতে ফেরত আসলে 360 ডিগ্রি কোণ তৈরি হয়। তার মানে একবার ঘুরলে 360 ডিগ্রি হবে, 2 বার ঘুরলে বেশি হবে, 3 বার ঘুরলে বেশি হবে, এত ডিগ্রি কোণ তৈরি হবে। তো কতবার ঘুরে সেটা আমাদের জানা দরকার। তো কতবার ঘুরে আমরা দেখি
যে সেটা বলছে যে 90 বার ঘুরে, কি বলছে যে মিনিটে 90 বার ঘুরে। তাহলে মিনিটে 90 বার ঘুরে, তাহলে আমরা এটাকে বলতে পারি যে 60 সেকেন্ডে, মিনিটে বলতে 60 সেকেন্ডে, তাহলে 60 সেকেন্ডে ঘুরে কয়বার? 60 সেকেন্ডে ঘুরে 90 বার। আমি আগেই বলছি যে কয়বার ঘুরে সেটা আমাদের বের করা দরকার। তাহলে 60 সেকেন্ডে ঘুরে কয়বার? 9 বার। অর্থাৎ 1 সেকেন্ডে ঘুরে 90 ভাগ 60 এতবার। ওকে, এখন দেখেন এটা আমরা কাটা দিয়ে দিতে পারি। তাহলে 3 আর 2 এতবার ঘুরে। তাহলে এই যে একবার ঘুরে, সরি 1 সেকেন্ডে এতবার ঘুরে, তো ওনারা তো 1 সেকেন্ডেরটাই তো বের করতে বলছে। তো আমি দেখলাম 1 সেকেন্ডে অ্যাকচুয়ালি চাকাটা ঘুরে কতবার, বলে এতবার ঘুরে। তাহলে 1 সেকেন্ডে ঘুরলো এতবার, তাহলে এতবার ঘোরা মানে কি? একবার ঘুরলে 360, অতএব 3/2 এতবার ঘুরলে কত হবে? 360 গুণন 3/2 এরকম। তারপরে আমরা এটা ক্যালকুলেশন করলে 18 দুগুণা 36, 0 গুণন 3, পরে 0 একটি 0, 3 আটা 24, 24 4, হাতে থাকলে 2, 3 একটি 3 আর 5, তার মানে 540 ডিগ্রি কোণ তৈরি হবে কিন্তু এই চাকাটা তৈরি করবে। 12 নম্বর ম্যাথটা ছিল কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে, কোন সংখ্যার হাফ অংশের সাথে কি যোগ করলে? 6 যোগ করলে সংখ্যাটি 3-এর 2 অংশ হবে। তো কি সংখ্যাটির 3-এর 2 অংশ হবে, তো সংখ্যাটি কত? তো অপশন দেখেন, তো বলছে কোন সংখ্যার হাফ অংশের সাথে, আমরা জানি না কোন সংখ্যার, ধরি সংখ্যাটি হলো এক্স, তাহলে এক্স এর কি বলছে যে হাফ অংশের সাথে, তাহলে এটার হাফ কত হবে? হাফ মানে 2 ভাগ। আচ্ছা, হাফ অংশের সাথে 6 যোগ করলে, 6 যোগ করলাম, যোগ করলে সংখ্যাটির 3-এর 2 অংশ হবে। তাহলে সংখ্যাটি কত? এই যে এক্স, এর 3-এর 2 অংশ, তাহলে এর বলতে গুণন, তাহলে 3-এর 2 অংশ এখানে সমান সমান দিলাম। এখন এটা ক্যালকুলেশন করলে এক্স এর মান বের করলে ঝামেলা শেষ। তাহলে 2, এখানে পাবো আমরা শুধু এক্স প্লাস 12, এখানে পাবো কত? 2x/3, আর গুণ করলে 2 দুগুণা 4x সমান সমান 3x, 3 দা 12কে গুণ করলে 3 12 36। তাহলে এখান থেকে তাহলে আমরা শুধু x থাকবে, যদি বিয়োগ করি এর পাশে 36, তাহলে সংখ্যাটি কত? 36। এগুলো কিন্তু প্রমাণ করে দেখাও যায়, যেমন 36-এর হাফ অংশ নেন আর তার সাথে 6 যোগ করেন, আবার 36-কে 3/2 দিয়ে গুণ করে দেখবেন সেম মান আসবে। 13 নম্বর যে ম্যাথটা ছিল যে √2, নিচে ছিল কত? √6 + 2, এটার মান বের করতে বলছে। তো এই যে √2টা ঝামেলা করতেছে, আমরা চাইলে এই √2টা কাটতে পারবো। সেটা কিভাবে কাটা যায় দেখেন, √2 এখানে থাক, এটাকে কিন্তু আমরা 3 × 2 লিখতে পারি, যোগ 2, পরবর্তীতে √2 উপরে থাক, এইখানে দেখেন এটাকে আমরা ভেঙে দিতে পারি, তাহলে √3 × √2 প্লাস এইখানে এই 2টাকেও কিন্তু আমরা 2টা √2 লিখতে পারি। এখন প্রশ্ন হলো কেন আপনি 2টা √2 লিখলেন? কারণ আমার উদ্দেশ্য হলো এই √2 কমন নেব, কমন নিলে এটার সাথে কাটাকাটি করা যাবে। কেমন? উপরে √2 ছিল থাক, এখন √2 যদি কমন নেই দেখেন, তাহলে এখানে থাকবে √3 প্লাস 2টা থেকে একটা থাকবে √2। এখন এটা কাটা দিলে এখানে 1 থাকবে, তাহলে 1/, এটাই কিন্তু অ্যান্সার আসবে। তবে আমাদের অ্যান্সারে কিন্তু এটা দেওয়া নাই। আমরা জানি 1/, এরকম ফরম্যাট থাকলে সেটার বিপরীত মানটা লেখা যায়, সেটা হলো √3 বিয়োগ √2। কেন লেখা যায় নিশ্চয়ই আপনারা জানেন, যদি না জানেন কমেন্ট করবেন, আমি দরকার হয় আবার বুঝিয়ে দেবো কেন 1/√3 + √2 এটা লেখা যায়। বিভিন্ন সময় ভিডিও করে বিভিন্ন সময় আমি এগুলা দেখিয়ে দিয়েছি, এই কারণে আবার দেখালাম না, আপনারা নিশ্চয়ই জানেন। 14 নম্বর ম্যাথটা করবো আমরা এবার। 14 নম্বর ম্যাথে ছিল কোন সংখ্যার 30% থেকে 30 বিয়োগ করলে বিয়োগফল 30 হবে। কোন সংখ্যার আমরা জানি না, দুটি সংখ্যার এর 30% থেকে, তাহলে এর কত? 30% থেকে কত বিয়োগ করলে? 30 বিয়োগ করলে ফলাফল কত হবে? 30 হবে। তাহলে x, এটাকে আমরা লিখতে পারি 30, নিচে আমরা জানি এরকম পার্সেন্টেজ থাকলে 100 লেখা যায়, এই 30টা ওই পাশে নিয়ে গেলে 60 হবে। তাহলে আমরা এটা কাটাকাটি করলাম, পরবর্তীতে x সমান সমান 10 এই পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে? 10 ওই পাশে গুণন হবে, 3 এই পাশে গুণন আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে এই 3 দিয়ে এটাকে কাটলে 3 দুগুণা 6, 0, আর এখানে কত? 200 হবে আর কি, তাহলে সংখ্যাটি হবে 200। 15 নম্বর ম্যাথটা বলছে দুটি সংখ্যার লসাগু 84, গসাগু 14,
সংখ্যা একটি সংখ্যা অপর সংখ্যার 2/3 হলে সংখ্যাটি কত, একটা অপরটার 2/3। তাহলে আপনি যদি কোনোটা এক্স ধরেন তাহলে অন্যটা কিন্তু 2/3 মানে কি, অন্যটা কিন্তু এরকম হবে দুইটা সংখ্যা, আপনি যা ধরবেন আর একটা হবে 2/3। আচ্ছা, এখন এখন দেখেন আমরা একটা সূত্র জানি যে কোন সংখ্যার লসাগু ইন্টু গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। আমি একটু লিখে দিচ্ছি যে সংখ্যা দুটির কি গুণফল সমান সমান ওই সংখ্যা দুটির কি তাদের লসাগু ইন্টু তাদের গসাগু। এই ধরনের ম্যাথ কিন্তু নিবন্ধনেও আসে, কাজে কেয়ারফুলি করবেন। এখন সংখ্যা দুটির গুণফল, তাহলে একটা সংখ্যা x হলে আরেকটা সংখ্যা কি হবে 2x/3 এত হবে। আচ্ছা, এবং এখানে লসাগু কত দেওয়া 84 দেওয়া, গসাগু কত দেওয়া 14 দেওয়া। তাহলে এখন x এর মান বের করলেই কিন্তু সমাধানে পৌঁছাইতে পারবো আমরা। এটাকে আমরা লিখতে পারবো 2x², আর 3 এর পাশে ভাগ আছে, ওই পাশে গেলে কি হবে বলেন তো, ওই পাশে গেলে গুণন হবে। আবার 2টা আমরা ভাগ করে দিতে পারি ওই পাশে, তাহলে 2 যদি আমরা ভাগ করি নিশ্চয়ই এগুলো আপনারা পারবেন, তারপরেও আমি করে দিচ্ছি। 2টা ভাগ করলে কিন্তু এটা কত হয়ে যাবে, এটা কিন্তু 7 হয়ে যাবে, তাই না? তাহলে 84 3 × 7 21, 84 আর 21 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে এখানে 84 কাটলাম একবার, 4 × 2 = 8, 8 × 2 = 16, তাহলে এখানে 4 8 8 16 16 6 হাতে দেখায়, তাহলে 7 আর 1 1764 পাইতেছি আমরা। x² এর মান 1764। এখন এটাকে বর্গমূল করলে আমরা অ্যানসারে পৌঁছাইতে পারবো। বর্গমূল করলে আপনারা যদি বর্গমূল না পারেন অপশন থেকে, যেমন অপশন থেকে একই মান দুইবার গুণ করে দেখেন, যেমন 33 33 গুণ করে দেখেন এটা মেলে কিনা, 28 গুণ করে দেখেন 28 28, অথবা 22 22, অথবা 42 42 গুণ করে দেখেন। আর যারা পারেন না বর্গমূল, ক্যালকুলেটর যেহেতু ইউজ করা যায় না, তাদেরকে আমি একটু শিখিয়ে দিচ্ছি। যেমন এই যে 64, এটা জোড়া মিলাবেন, এইভাবে জোড়া মিলিয়ে 17 মিলাবেন। 17 কত নেওয়া যায়, 4 নেব। 4 নেওয়া মানে কি 4 × 4, যেটাই নেবেন ওটার সাথে ওইটাকে গুণ করবেন। 4 × 4 নিলে কত হবে 16 হবে, তাহলে বাকি থাকবে কত 1। আচ্ছা, এখন এখানে দাগ টেনে এই যে এখানে 4 নিচ্ছেন না, 4 এর ডাবল কত, 4 এর ডাবল 8, 8 নেবেন। এখন 8 দিয়ে তো একে তো যাবে না, তাই না? উপায় কি, উপায় হলো এই জোড়া কেটে নিয়ে আসবেন। জোড়া কেটে নিয়ে আসলে এখানে হবে 164। এখন এখানে এমন একটা মান দিবেন যাতে 164 মিলে। তাহলে আমরা যদি এখানে 2 দেই তাহলে কি হলো 82, তাহলে 82 2 দিলাম, 2 দেওয়ার ফলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে এবার কত হবে, 2 × 2 = 4, আর 8 × 2 = 16, দেখেন 164 মিলে গেছে। তাহলে এখানে 2 দেওয়ার ফলে 164 মিলে গেল, কিছুই রইল না। বাট এই যে 2 দিচ্ছেন, এই 2টা কিন্তু আবার এখানে চলে আসবে। তাহলে এটাকে বর্গমূল করলে আমরা পাবো কত, x এর মান কত পাবো 42। এখন এটা হলো, এটা একটা সংখ্যা 42, অপর সংখ্যা কত হবে, এই যে একটা সংখ্যা 42, অপর সংখ্যা হবে 2/3 × 42, 3 14 কত হবে 42, 14 2 × 28। তাহলে একটা সংখ্যা পাবো আমরা কত, একটা সংখ্যা পাবো 42 আর একটা সংখ্যা পাবো 28। এখন দুইটাই কি চাইছে না, ছোট সংখ্যাটি কত, এগুলো কিন্তু পরীক্ষা অনেক সময় ভুল হয়। তাড়াহুড়া করে আমরা মনে করি x এর মান যেটা আছে সেটাই অ্যান্সার হবে, আসলে কিন্তু এটার অ্যান্সার হবে কত, ছোট সংখ্যাটা, এই যে 28 হবে কিন্তু রাইট অ্যান্সার। 16 নম্বর ম্যাথটা যে 16 কোটির 1% কত, তো 16 কোটি, তাই না? দেখেন এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে নিযুত, কোটি, এই যে আমরা যদি এইভাবে কমা দেই, কমা হয় প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর 2 ঘর, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, সরি আমার একটু ভুল হয়েছে, নিযুত এবং কোটি। এখন দেখেন এই যে প্রথমে 3 ঘর দশমিক দিবেন, তারপরে 2 ঘর 2 ঘর করে দশমিক দিবেন, তাহলে বোঝার সুবিধা হবে। যেমন এইটা যে দেখতেছেন, এটা এখানে 1000 হইতে পারে, এখানে যদি 12 দেন তাহলে 12,000, এখানে যদি শূন্যতে 2 দেন তাহলে 2000, এখানে যদি আপনি 55 দেন 55,000, তার মানে এই পুরোটা হাজারের ঘর। এরপরে লক্ষের ঘর, যদি হয় 1 লক্ষ তাহলে এখানে 1 আর এখানে 0, কিন্তু যদি হয় 12 লক্ষ, এখানে 1 এখানে 2, তাহলে এটা হলো লক্ষের ঘর, তাহলে এটা হলো কোটির ঘর। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, এই পুরাটাই কিন্তু লক্ষের ঘর, নিযুত, কোটি, আর এটা হলো কোটির ঘর। তার মানে কোটি বললে 1 2 3 4 5 6 7, 7টা শূন্য হবে, 1 2 3 4 5 6 7, 7টা শূন্য হবে কিন্তু। আচ্ছা, এখন বলছে এর 1% কত, 1% মানে কি 100তে কত, 100তে 1, অতএব একে কত, একে এত, অতএব যে এইটা এই
16 দিয়ে 7টা শূন্য, এততে কত? তাহলে আমরা এখানে এই 16 দিয়ে 7টা শূন্য দেবো, তার মানে 100 দিয়ে এটাকে ভাগ হবে, সোজা কথা। এখন 100 দিয়ে এটাকে ভাগ করলে 2টা শূন্য কাটা যাবে, বাকি থাকবে এতটুকু। এখন তাহলে আমরা যে যথারীতি এখানে যদি কমা চিহ্ন দিই, তাহলে এটা 1000, এটুকু হবে 1000। এই যে 3 শূন্য থাকলে এটুকু 1000 হয়, আর এটুকু হচ্ছে লক্ষের ঘর। তাহলে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত। এই যে লক্ষ আর নিযুত মিলে কিন্তু লক্ষ হয়। তাহলে এটা কিন্তু আসলে 16 লক্ষ আসবে অ্যান্সার। আপনারা পারবেন, তারপরেও যাদের সমস্যা হতে পারে, যারা ম্যাথে তুলনামূলকভাবে দুর্বল, তাদের জন্য আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এটা তাহলে অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার কিন্তু 16 লক্ষ হবে। 17 নাম্বার ম্যাথটা যা আছে সেটা বলছে একটি গাড়ির চাকা 30 মিনিটে 2000 বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে, চাকাটির পরিধি কত? আচ্ছা, দেখেন একটা চাকা, ধরেন এটা একটা চাকা, এর পরিধি কেমনে বের করবেন? কোনো ফিতা দিয়ে মাপবেন না। এর পরিধি মাপা যায় সহজেই, যে চাকাটা একবার ঘুরে, যেমন ধরেন এখান থেকে ঘোরা শুরু করলো, ঘুরে আবার এখানে আসলো, তাহলে অলরেডি কিন্তু একটা ডিস্টেন্সে মানে অতিক্রম করবে, ওইটাই হলো তার পরিধি। অর্থাৎ একবার ঘুরে যতটুকু দূরে যায় ওটাই তার কি হয়? পরিধি হয়। তাহলে একবার ঘুরে কতটুকু যায় এটা বের করলে কিন্তু ম্যাথ শেষ। তাহলে আমরা দেখি যে একবার ঘুরে কতটুকু যায়। যেমন এখানে বলছে 2000 বার ঘুরে, 2000 বার ঘুরে কত কিলোমিটার যায়? 10 কিলোমিটার যায়। কিন্তু এখানে দেখেন অ্যান্সারে কিন্তু মিটার দেওয়া, তাহলে এই 10 কিলোমিটারকে আমরা কি বানায় ফেলবো? আমরা এখন কিন্তু এত মিটার যায়। তাহলে যখন 2000 বার করে তখন সেটা এত মিটার যায়। অতএব আমি বলছি যে পরিধি বের করতে গেলে একবারে কতটুকু যায়? একবার ঘুরে। তাহলে একবার ঘুরে যাবে, এই জিনিসটাই থাকবে হুবহু, নিচে শুধু 2000টা ভাগ হবে। তাহলে এই 3 শূন্য এই 3 শূন্য কাটা দিলে, আর এই যে 5 দুগুণা 10, তাহলে এটা অ্যান্সার কত হওয়া উচিত? 5 মিটার। জাস্ট একবারের মানটা বের করলে কিন্তু ঝামেলা শেষ। 18 নম্বর ম্যাথটা ছিল যে বার্ষিক 12%, এটাও শতকরার অঙ্ক। তাহলে আর এর মান 12%, দ্যাট মিন্স 12/100। আচ্ছা, তারপরে মুনাফায় কত বছরে এনের মান চাওয়া হয়েছে? কত বছরে এত টাকা আসল, তাহলে আসল হলো এটা 10,000। মুনাফা কত হয়? আয়ের মান 48,200, এত টাকা হবে। তাহলে আমরা জানি আই সমান সমান পি এন আর, সবাই জানি আমরা এনের মান বের করতে হবে, তাই না? তার মানে পি আর এসে ভাগ হয়ে যাবে। তাহলে এন এর মান বের করতে গেলে আয়ের নিচে পি আর এসে ভাগ হয়ে যাবে। এখন এটা ক্যালকুলেশন করলে ম্যাথ শেষ। আয়ের মান কত? আমরা একটু উপরে করতেছি। আয়ের মান হলো 48, পির মান কত? পির মান ছিল 10,000, আর আর এর মান কত? 12/100, এরকমটা ছিল। তো আমরা এই 2 শূন্য এই 2 শূন্য কাটা দিতে পারি, এবং পরবর্তীতে এই 2 শূন্য এই 2 শূন্য কাটা দিতে পারি। আর 12কে 48 দিয়ে ভাগ করলে 12 দুগুণ 3 12 36, 4 12 48। তাহলে এটার অ্যান্সার কত হওয়া উচিত? 4 বছর। এটা আপনারা পারবেন নিঃসন্দেহে, আমি জানি। 19 নম্বর বলছে 125 সংখ্যাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে? দেখেন পূর্ণবর্গ হইতে গেলে কিন্তু জোড়া জোড়া, বর্গ মানেই কিন্তু জোড়া জোড়া, এটা হলো বর্গ। যেমন আপনি 5 এর উপর স্কোয়ার করেন, তার মানে কি? এটা বর্গ করলে তার মানে 5 আর একটা 5। আপনি যে কোনো সংখ্যার উপর স্কোয়ার করা মানে জোড়া আসা। আচ্ছা, এখন 125 এটাকে বলছে যে সংখ্যাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন এটা পূর্ণবর্গ সংখ্যা না, এটাকে কোনো কিছুতে গুণ করলে পূর্ণবর্গ হবে। যেমন 8 একটা পূর্ণবর্গ সংখ্যা না, এটাকে বর্গমূল করা যায় না, করলে দশমিক আসবে। কিন্তু 8কে যদি 2টা গুণ করেন হবে কত? 16 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, সেটাকে বর্গমূল করলে 4 পাবেন। তো যাই হোক, এটা বলছে যে 125কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। এখন এই ধরনের অঙ্কগুলো আমরা আসলে ভেঙে দেখি যে জোড়া মিলে না কেন, প্রবলেম কোন জায়গায়। 5 দা ভাঙা যাবে, 5 দা ভাঙলে কত? 5 25 সঙ্গে 125, আবার 5 দা ভাঙা যাবে, 5 5 25। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 5 কয়টা পাইলাম? 5 5। তাহলে যদি আমরা জোড়া মিলাই, এই জোড়া মিলে গেল, এখানে কি জোড়া মিলছে? না, মিলে নাই। এখানে জোড়া মিলতে গেলে আরেকটা কি লাগবে? 5 দ্বারা গুণ করতে হবে। সুতরাং এটার অ্যান্সার হবে কত? 5। যে 5 দ্বারা এটাকে গুণ করলে পূর্ণবর্গ হবে। ধন্যবাদ সবাইকে। আশা করতেছি আজকে সবগুলা ম্যাথই বুঝেছেন। আমি আসলে চলমান পরীক্ষা সহ বিভিন্ন সময় বিভিন্ন টিউটোরিয়াল করে থাকি। যদি আপনার উপকারে লাগে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।